থেকে বলছি। আইমান খায়রুল ব্লগ থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরু করছি আজকের আমার ডেইলি ব্লগটি। তো আজকে আসলে সকাল থেকে নাস্তা বানানো বা রান্না বান্না কোনো কিছুই না। আজকে আসলে একটু বাহিরে কাজ আছে, তাই আসলে সকালই আইমানের বাবার সাথেই বের হয়ে গেলাম। আর হলো প্রথমত আইমানের চুলগুলো কাটানোর জন্য আসছি। তো সেলুনে চলে আসলাম। তো আমার আগের বাসা সেলুনটা ছিল আর কি আগের বাসার পাশেই। তো এটা একটা বাংলা সেলুন। তো ভাবলাম যে না, এর আগে মালাই সেলুনেতে গিয়েছি। তো আইমানের বাবা আসলে মনোপূর্ণ হয়নি আইমানের চুলগুলো কেটে। তো ওর আসলে চুলগুলো বড় হয়ে গিয়েছে, আর আমি ভয়ে বাসায় আসলে ওর চুলগুলো কাটি না। তো চলে আসলাম যে আইমানের চুল কাটার জন্য সেলুনে। তো আইমানের আসলে চুল কাটাটা হলো না। ও ভীষণ কান্না করতেছিল, কারণ আসলে আজকে অনেক ভিড় ছিল, অসংখ্য মানুষ ছিল। তো এই জন্য আসলে আইমান ভয়েও কান্না করে দিয়েছিল। তো আসলে সকালবেলা যেহেতু বেরো হইলাম, তো ওইখানে আমি আমার আরও একটি ব্লগে শেয়ার করেছি যে এক পাশে সেলুন আর এক পাশে খাবারের আয়োজন করে ওনারা, বাংলা খাবার দাবার, আর হলো যে ওনাদের দোকানও আছে। তো তিনটা জিনিস নিয়ে আর কি দোকান। তো ওইখান থেকে আসলে খাওয়া দাওয়া করেই নিলাম। আমি এখানে নিলাম রোস্ট, আর আইমানের বাবা নিয়ে নিল হাঁসের মাংস। তো দুজনে খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসলাম। আইমান বাবা চলে গেল আর আমরা বাসায় চলে আসলাম। তো আইমানের বাবা তার আগের দিন রাতে আসলে ডাব নিয়ে আসছিল। আর আসার সময় এই দেশে আসলে অসংখ্য গাছ, আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। আশেপাশে যে রোডে আমি যাওয়ার সময় যে রাস্তার পাশে দুই পাশে আসলে অসংখ্য গাছ, আর এদের আসলে খুব ভালোই লাগে আমার রোডের সাইডে যে গাছ আছে। তো এখানে আসলে আম গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ আছে। তো এগুলো আসলে ফল পড়ে নিচেই পড়ে থাকে, আসলে এগুলো কারো মানা নেই এগুলো নেওয়ার ক্ষেত্রে আর কি। তো আইমানের বাবা দুইটা আম পেলো। তো আমগুলো আমি একটু কেটে নিলাম। তো একটা আমের মধ্যে একটু পোকা হয়েছে। তো বাংলাদেশের একটা ফিল পেলাম, মনে হলো যে বাংলাদেশি আমি খাচ্ছি মনে হয় আমি। তো যাই হোক, তো আমি দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। খাওয়ার পরে আসলে আমি দুপুরের পরে বের হয়ে গেলাম আইমানকে নিয়ে। বললাম না আসলে বাহিরে কাজ আছে। তো আমি আমার কাজটা সেরে আসলে যেহেতু কেএলএ চলে আসলাম কুয়ালালামপুরে। তো এখানে আসার পরে দেখলাম যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আইমানের বাবা বলল তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। তো এখানে আসলে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ হলো যে আমরা খাওয়া দাওয়াটা বাসায় করে যাব। তো হাঁটতে হাঁটতে আসলে এখানে আমি আসার পরে সুতির কাপড় চোপড়ে আসলে খুঁজছিলাম। তো যে ধরনের সুতির ড্রেসগুলো আমি পেয়েছি এর আগে, সেটা হলো যে কটনের সাথে মিক্সড ছিল, পিওর যে কটন সেটা আমি আসলে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি আসলে আইমানের বাবার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখানে এই যে মোয়াজের এখানে আমি আরও আগে অনেকবারই শেয়ার করেছি। এখান থেকে আমি স্কার্ফ আর লেডিস ব্যাগ, তারপর এখানে অনেক ধরনের সবগুলো জিনিসই আসলে পাওয়া যায়। তো এখানে আমি একটু আইমানকে নিয়ে ঘোরাফেরা করতেছিলাম। তো যেহেতু আইমান অনেকক্ষণে বাহিরে, তো কান্নাকাটি করতেছিল। আর এই যে রাস্তার পাশে আর কি এরা এই যে এখানে অনেক ধরনের খাবার দাবার নিয়ে বসছে। তো ছোট্ট একটা বাচ্চাও এখানে পানীয় জিনিসপত্র বিক্রি করতেছে। আর এইদিকে এই ভাইয়াটা এই যে বাংলাদেশের কুলফি স্টাইলের কোন আইসক্রিমটাও বিক্রি করতেছে। তো আইমান বাবা যেহেতু আসতে লেটে হচ্ছে, তো আমিও একটা কুলফি আইসক্রিম নিয়ে নিলাম। তো আর এখানে বাদামও দিয়ে দিল। আমি আর আইমান ওনার কাছ থেকে কিছুটা বাদামও নিয়ে নিলাম, নিয়ে আইমানকে খাওয়ানোর চেষ্টা করতেছি, যেহেতু আইসক্রিমও খেতে পারবে না ঠান্ডা। আর আমিও হলো কোন আইসক্রিমটা খেয়ে নিলাম। তো খাওয়ার শেষে এই যে সন্ধ্যার পরে আইমানের বাবা আসলো। আসার পরে তো বলল যে আসো, যে রাতের খাবার যেহেতু খেয়ে যাব, তাহলে আসো দেখি এখানে গিয়ে দেখি ইন্ডিয়ান এখানে কোনো সুতির ড্রেস পাওয়া যায় কিনা। আসলে এখানে অসংখ্যবার আসা হয়েছে, কিন্তু এত ইন্ডিয়ান দোকান এখানে তো আসলে কখনোই যাওয়া হয়নি। ভাবছি যে এখানে শুধু শাড়ি পাওয়া যায়, অন্য কোনো কিছুই পাওয়া যায় না, ওরকম আসলে মাথায় আসেনি। তো এটা 3rd ফ্লোর নিয়ে একটা হলো শপ। তো এখানে আমি 2nd ফ্লোরে পুরোটাই হলো যে এখানে সুতির যে কুর্তি সিঙ্গেল, তারপর 3 পিস, আবার বিয়ের জন্য ওয়েডিং যে শাড়ি, শেরওয়ানি, এভরিথিং যা হলো যা ইন্ডিয়ানদের আর কি ওদের ট্রেডিশনাল সব ধরনের সব কিছু এখানে পাওয়া যায়।
তো আসার পরে এই যে আমি এখান থেকে সুতির ড্রেস মানে নিয়ে নিলাম। তো হঠাৎ করে যেহেতু সুতির ড্রেস পেয়ে গেলাম, তাই আমিও 2টা ড্রেস নিয়ে নিলাম আর পুরো শপটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যারা যারা আসলে মালয়েশিয়াতে ঘুরতে আসেন বা মালয়েশিয়াতে এখন থাকেন, যারা ফ্যামিলি নিয়ে অনেকে আসলে সুতির ড্রেসটা খুঁজে পান না, তারা আসলে এখানে চৌকিটে যেই হানিফা শপিং মল আছে তার পাশে মোয়াজের পাশেই চলে যেতে পারেন। অসংখ্য সুতির ড্রেস এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, ওইখান থেকে আমি হানিফাতে চলে আসলাম। আসার পরে আসলে এখান থেকে আইমানের জন্য শুধু প্যাম্পাসটাই নেওয়ার আছে, প্যাম্পাসটা নিলাম। আর এই ফ্লোরটাতে আসলে ওদের রেনোভেশনের কাজ চলতেছে, তাই আসলে হঠাৎ করে এসে ঢুকে যখন দেখলাম চেঞ্জ, তখন আসলে সব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো এখানের কাজ শেষ করে রাতের খাবার খাওয়ার জন্য চলে যাব খান রেস্টুরেন্টে, যেটা আমি আগেও শেয়ার করেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে কিছুক্ষণ বসেছিলাম। আর বসার পরে আসলে সেই মোগল আমলের অনেকে যেমন হলো যে আমরা যে সিগারেট আর কি, যেটাকে মেবি কি বলে আসলে আমার এখন মনে পড়ছে না, হুক্কাই বলে থাকে মেবি, জানি না, আপনারা আসলে আমাকে জানাবেন যারা যারা চিনে থাকেন। তো সেটা অনেক দিন পরে দেখলাম আর অনেকক্ষণ আসলে বাহিরে বসে একটু বাহিরের পরিবেশটাও আমরা দেখতেছিলাম। আর কিছুক্ষণ পর পরে এখান দিয়ে মেট্রো রেল যাচ্ছে, তো এটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। তো অনেক রাত হয়ে গিয়েছিল, অলরেডি আসলে 11:30 বেজে গেছে আমাদের এখানে। আর আইমানের একটা চাচুও আসছিল আমাদের সাথে, আসলে ও কেএলেই থাকে, খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবে। তো আমরা বাসায় যেতে যেতে আমাদের প্রায় 12:30 বেজে গেছে। তো 12:30 বাজার পরে বাসায় গেলাম, আইমানকে ফ্রেশ করলাম, তারপরে আসলে আইমানকে বেডে নিয়ে যাব। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কি ড্রেস নিলাম। তো আমি একটা সিঙ্গেল কুর্তি নিয়ে নিলাম আর একটা 3 পিস নিয়ে নিলাম, আর আমি একটা ব্লাউজও নিয়ে নিলাম। আসলে এখানে পাওয়া যায় না, তারপরও এটা নিয়ে নিলাম, খুঁজে ইন্ডিয়ান একটা নিয়ে নিলাম। আর এখানে আমি যে সিঙ্গেল কুর্তিটা নিয়েছি সেটা নায়রা স্টাইলের। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসগুলো কেমন হলো। আসলে হঠাৎ করে পেয়ে গেলাম আর তো নিয়েই নিলাম আর কি। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটির পাশে রয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি আর সবাই দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।